হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পূর্বের ধারাবাহিকতায় আজকে মাইক্রোসফট এক্সেলের 31 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে একটা সার্টিফিকেটের জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, জিপিএ এবং জিপি অ্যাবভ ট্রু, এই সূত্রগুলি কীভাবে বাইর করতে হয়। পূর্বের যে দুইটা ভিডিও ছিল অর্থাৎ 29 এবং 30 নম্বর ভিডিও, সেখানে আমরা দেখেছিলাম কী করে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট বাহির করতে হয়। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলি বোঝার চেষ্টা করবেন। প্রথম আমরা দেখে নিব যে এই জিপিএ বাহির করার জন্য অর্থাৎ উইদাউট এডিশনাল সাবজেক্ট বাহির করার জন্য আমরা কি খেয়াল করব, যে আমরা যদি এখানে 32 হয় তাহলে কিন্তু ফেল আসতে হবে। অর্থাৎ কোন একটা সাবজেক্টে যদি 32 পেয়ে যায় তাহলে এখানে ফেল আসতে হবে। সুতরাং তারপর আমাদের পয়েন্ট আসবে। সুতরাং আমরা কীভাবে বাহির করি সেটা একটু ভালো করে খেয়াল করি। আমরা একটু বড় করে নিচ্ছি যেন আমরা সূত্রটা বুঝতে পারি। ইকুয়াল ইফ, তুমি দেখো কি দেখবি, সে আমরা মিন দিয়ে একটা ফাংশন আছে মিন, সেই মিন ফাংশনটা আমরা পূর্বের ভিডিওতে আছে, মিন কীভাবে কাজ করে আপনারা দেখে নিতে পারেন। এই সংখ্যাগুলোর ভিতরে যদি 32-এর থাকে তাহলে সে বাইর করবে যে কোনটা 32, আর এখানে যে 32 হয় 32 হয় তাহলে ট্রু হবে, আর যদি ট্রু হয়ে যায় তাহলে এফ হবে। অন্যথায় যদি এটা না হয় তাহলে কি করতে বলছি অ্যাভারেজ করো। অ্যাভারেজ কি করবে, এই সংখ্যাগুলির অ্যাভারেজ করে দিবে। ইয়েস, অর্থাৎ দুটো ব্র্যাকেট হবে এখানে, এই জন্য অপশনটা দেখাইছিল, আমরা একটু ছোটো করে দিয়ে এখন আবার। অর্থাৎ কোন একটি সংখ্যা যদি এখানে 32 হয়, সরি একটু ভুল আছে, ইকুয়াল হবে, সরি আমি ইকুয়াল দেওয়া হয়নি, এই জন্য ভুল দেখাচ্ছিল। আমি আসি, কিন্তু এখানে যদি 32 হয় তাহলে ফেল, তারপর এখানে ফেল চলে আসছে। অর্থাৎ 32 নিচে আসলেই আমার আর রেজাল্ট পাবলিশড হবে না। ঠিক আছে, তাহলে আমি 90 ইউজ করলে সেখানে 5 আসবে। আশা করি সূত্রটা সবাই একটু দেখে নিতে পারেন। ইফ এই সংখ্যা থেকে এই সংখ্যা সে কী করছে, মিনিমাম সংখ্যা বাহির করছে 32 ইকুয়াল 32, অর্থাৎ 32 হলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ট্রু হবে, আর ট্রু হলে ফলাফল অ্যাপ আসবে। অন্যথায় সে কী করে দিবে, আমাকে অ্যাভারেজ করে দিবে এই সংখ্যাগুলির ভিতরে। এরপর আমরা যেটা বাহির করব সেটা হচ্ছে অ্যাবভ, যে সূত্রটা সেটা আমরা বাহির করব। এখানে কি বাহির করছি, প্রথমে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল ইফ, তুমি দেখো কি দেখবে, সে এই সেলে 5 অথবা 5-এর চাইতে বেশি আছে কিনা, সরি 2 অথবা 2-এর চাইতে বেশি আছে কিনা। আমরা জানি 2-এর উপরে হলেই সে এখানে মার্ক আসে। যদি এই সেলে 2 অথবা 2-এর চাইতে বেশি হয় তাহলে কি করবে, কমা এই সেলে যা থাকবে তা থেকে 2 বিয়োগ দিয়ে সে আমাকে রেজাল্ট দেবে, অন্যথায় সে আমাকে 0 রেজাল্ট দেবে, ব্র্যাকেট ক্লোজ। তার মানে হচ্ছে এখানে যদি সে 40 হয় তার মানে 2 হলে সে আমাকে 0 দেবে, কারণ আমি তাকে বলেছি এখানে। আমরা সূত্রটা একটু ভালো করে খেয়াল করি সবাই, যেন আমরা বুঝতে পারি। তাহলে আমরা কি হচ্ছে যে এই সেলে যদি 2 অথবা 2-এর চেয়ে বেশি থাকে, 2 অথবা 2-এর চেয়ে বেশি থাকে এই সেলে, তাহলে এত থেকে এই সেল থেকে যা থাকবে তা 2 বাদ দিয়ে সে রেজাল্ট দিবে, অন্যথায় সে আমাকে 0 দিবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা এই এডিশনাল সাবজেক্ট সহকারে কত আসে সেটা বাহির করতে হবে। তবে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমার টোটাল সাবজেক্ট হচ্ছে টোটাল 9টা,
এবং এখানে যদি 5 হয় তার সাথে যদি এখানে 3 যোগ হয় তাহলে 5-এর উপরে যাওয়া কখনোই চলবে না। সুতরাং এমনভাবে সূত্রটা আমাদের লিখতে হবে। প্রথমে আমরা জানি এখানে বাহির করেছিলাম যে এখানে যদি 32 হয় তাহলে ফেল আসে। আমি এই সূত্রটুকু কপি করে নিচ্ছি, ঠিক আছে ভিউয়ার্স? ওকে, আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। ব্র্যাকেট, অর্থাৎ এই সংখ্যার ভিতরে যদি কোনো জায়গায় সে ফেল হয় তাহলে সে কী হয়ে যাবে? সে ফেল হয়ে যাবে। যদি না হয় তাহলে সে কী করবে? আবার এখানে যাবে ইফ, গিয়ে আমি 3টা ব্র্যাকেট দিচ্ছি। কেন 3টা ব্র্যাকেট দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এখনই। আমি 3টা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। বললাম যে আমাদের টোটাল সাবজেক্ট, অর্থাৎ এইটা হলো আমার টোটাল সাবজেক্টের রেজাল্ট এখানে আসছে। এখানে টোটাল সাবজেক্টের আমরা এখান থেকে গুণ করে দিচ্ছি কয়টা সাবজেক্ট রেজাল্ট এখানে আসছে। আমরা জানি অলরেডি 9টা সাবজেক্টের রেজাল্ট এখানে আসছে। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পারি যে কয়টা সাবজেক্টের রেজাল্ট আসছে? 9টা সাবজেক্ট। সুতরাং আমরা এটাকে পার্সেন্টেজ বাহির করার জন্য সে 9 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, গুণন 9। আমাদের এডিশন সেল যোগ করতে হবে, প্লাস এই সেলটা আমরা যোগ করে দিচ্ছি, যে পাশের নিচে যে সেলটা এটা যোগ করে দিচ্ছি। যোগ করে দেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দিয়ে টোটাল সাবজেক্ট 9 ভাগ 9, আমি 9 এটাকে ভাগ করে দিয়েছি। গ্রেটার দেন ব্র্যাকেট ক্লোজ, আমি এই জায়গা থেকে এই জায়গা ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এই সংখ্যাটা যদি 5 সাথে বেশি হয়, এই রেজাল্ট যদি গুণ করার পর 5-এর যদি বেশি হয় তাহলে সে আমাকে 5 দিবে। যদি এটা না হয় তাহলে সে আমাকে কি দিবে? এই এখানে যা আছে তাই দিবে, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আর যেহেতু ফেল আছে সুতরাং এখন ফেল, আর কোনো কথা নেই। যদি এটা পাস হয় 33 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2.56, এখানে 3 যুক্ত হয়ে 8 হয়ে গেছে। যদি এখানে আমরা 80 হয় তার মানে এটা a প্লাস, মানে 5, তার মানে এটা 5। এখান থেকে 3 যুক্ত হওয়ার পরেও 5। এখানে যদি 0 হয় অর্থাৎ 25 তাহলে এখানে কি থাকবে? 5 থাকবে। এখন যদি আমি এখানে 40 দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4.67 অথবা 60 দেই 4.83, কারণ এখানেও 4.83, কারণ এখানে 0। বাট এখানে যদি 50 দেই 1 যুক্ত হয়েছে 4.98, 60 দেই তাহলে 1.5, 5 অলরেডি হয়ে গেছে। তারপরে 70, 80 যাই দেই না কেন 5 হওয়ার পরেও এখানে নাম্বার আর বৃদ্ধি হবে না। আশা করি সূত্রটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলে দিচ্ছি যারা বুঝতে পারেন নাই। মিন হচ্ছে একটা ফাংশন যেটা সর্বনিম্ন সংখ্যা বাইর করা হয়। যদি ওখানে এই সেলগুলির ভিতরে সর্বনিম্ন 32 হয় তাহলে সেটা ট্রু হবে, আর ট্রু হলে এফ রেজাল্ট দিয়ে দিবে। যদি না হয় তাহলে আমার টোটাল যে সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা এই S22 রেজাল্ট বাহির করেছি, S22, এই টোটাল সাবজেক্টের অলরেডি অ্যাভারেজ আমরা এখানে বাইর করে ফেলছি। সেই অ্যাভারেজকে আমরা 9টা সাবজেক্টে অ্যাভারেজ আসছে, সেই 9টা সাবজেক্টকে আমরা আবার গুণ দিছি। অ্যাভারেজ মানে ভাগ করা, আবার গুণ দেওয়া মানে পূর্বাবস্থা ফিরে যাওয়া। গুণ প্লাস এটা যুক্ত করে টোটাল 9 দিয়ে ভাগ দিয়েছি এই এখানে, ঠিক আছে? এবং ফাংশনে বলে দিয়েছি যে এটা যদি 5-এর যাতে বেশি হয় তাহলে 5 দেওয়ার জন্য, আর যদি না হয় 5-এর নিচে হয় তাহলে এখানে যা আছে তা আমাকে রেজাল্ট দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও ভিডিওটা একবার দুইবার না দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সূত্রগুলি খাতায় লিখবেন এবং কাজ করবেন। আশা করি বুঝতে পারবেন। যদি কারো কোনো কমেন্টস বা মন্তব্য থাকেন অবশ্যই নিচে করবেন। যদি না বুঝতে পারেন আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং আশা করি পূর্ণাঙ্গ একটা সার্টিফিকেট ডিজাইন করে এবং কমপ্লিট এরকম সূত্র করতে পারবেন, এবং আপনি এক্সেলে অবশ্যই বেটার কিছু করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব প্লাস বেল আইকনে আপনারা অ্যাক্টিভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।